নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। তোমরা দেখতে পাচ্ছ আমার কুলগুলো কত সুন্দর বড় বড় হয়ে গেছে। এই কুল গাছের বেশ কিছুদিন আগে আমি এক ভিডিও করেছিলাম, তখন ফুলগুলো সবে মাত্র সেট হতে শুরু করেছিল। তখন কুল গাছগুলি, যে গাছগুলির ফলগুলো সুন্দর সেট হয়ে গেছে, বেশ বড় বড় হয়েছে। আবার কিছু ফল তো বেশি বড় হয়ে গেছে, সেই ফলগুলো আগে সেট হয়েছিল। কিন্তু এই সময় কিছু রোগের দেখা দিয়েছে এই ফলগুলো বা আমার এই গাছে, অতি সামান্য কিন্তু কিছু। দেখতেই পাচ্ছ এই যে ফলগুলো খেতে শুরু করে দিয়েছে এক ধরনের পোকা। এই গাছে যে ওষুধ আমি স্প্রে করব সেটি দেখতেই পাচ্ছ আমি বাটিতে রেডি করে নিয়েছি। এটি ঘরোয়া পদ্ধতিতে কি নিয়েছি, এই যে দেখতে পাচ্ছ নিম পাতা, মানে আমার বাড়িতে গাছ আছে নিম গাছ, সেই গাছের নিম পাতা বেশ কিছু নিয়ে নিয়েছি এবং লঙ্কা গাছের, মানে ঝাল, খুব ঝাল যে লঙ্কা হয় সেই লঙ্কা আমি নিয়ে সুন্দর করে এই দুটির থেকে রস বের করে নিয়েছি। কিন্তু যা ব্যবহার করি গাছে স্প্রে করতে বা গোড়ায় সার দিতে, তা কিন্তু অর্গানিক পদ্ধতিতেই আমি ব্যবহার করি। কারণ কি, এই যে ফলগুলো আছে এই ফলগুলো কিন্তু আমি বলতে গেলে আমার পরিবারের সবাই খাবে, তাই আমি অর্গানিক দিকটা একটু বেশি লক্ষ্য করি। তো বন্ধুরা, স্প্রে করার সময় আরেকটি কথা বলে রাখি, একটু প্রোটেকশন নিয়ে স্প্রে করবে, যাতে ওষুধটা যতই অর্গানিক হোক চোখে মুখে যাতে না আসে। চোখে মুখে আসলে অবশ্যই চোখ মুখ জ্বালা করবে। তাই বন্ধুরা, আমি যে ওষুধটি গাছে ব্যবহার করলাম, এই ওষুধের ব্যবহারের ফলে এই যে ফলগুলো খাওয়া বা গাছে যে রকমের জাপ পোকা বা লেদা পোকা লাগে, এই পোকা কিন্তু চলে যাবে, মারা যাবে। এবং বন্ধুরা, আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। পরবর্তীতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আগামী ভিডিওতে এই গাছে